আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটির শেষ অংশটুকু আজ আমরা পড়তে চলেছি। দেখো, হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ। সে গুছিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করলো। দ্য আদার হেল্ড হিজ রিস্ট। অন্যজন তার হাতের কবজিটিকে ধরল। অ্যান্ড সেইড, এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও। তুমি এখন এটা থেকে বের হতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন। তুমি আমাকে টেনে আনলে। হোয়াইল আই ওয়াজ পাসিং। যখন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড, SHIVER, শিভার মানে কম্পিত হওয়া। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিস গ্রিপ। তার গ্রিপের মধ্যে অ্যাস্ট্রোলজার কাঁপতে লাগলো। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেইন্ট। এবং তার কণ্ঠস্বর শুক মানে হচ্ছে কেঁপে গেল, অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং সেটা ক্ষীণ হয়ে এলো। ফেইন্ট কথার অর্থ ক্ষীণ, ক্ষীণ হয়ে এলো। লিভ মি টুডে, আজ আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি কথা বলবো তোমার সঙ্গে আগামীকাল। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস। অন্যজন বাড়িয়ে দিল তার হাতটিকে তার মুখের কাছে। অ্যান্ড সেড, এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, গো অন, শুরু করো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, হিজ থ্রোট ড্রাইং আপ। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার বলতে শুরু করলো, উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, তার শুকিয়ে যাওয়া গলায়, এবং তার গলাটা যেন শুকিয়ে আসছিল। দেয়ার ইজ অ ওমেন, বলছে দেয়ার ইজ অ ওমেন, মানে এর মানে হচ্ছে তোমার জীবনে এক মহিলা আছে। স্টপ, সেড দ্য আদার, অন্যজন বলল, বন্ধ করো। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এই সব কিছু চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি আমার বর্তমানের এই যাকে খুঁজে যাচ্ছি সেটিতে সফল হব কি না। অ্যান্সার দিস অ্যান্ড গো, এর উত্তর দাও এবং যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো, অন্যথায় আমি তোমাকে যেতে দেব না। টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, যতক্ষণ না তুমি তোমার সমস্ত মুদ্রাগুলি আমাকে দিয়ে দেবে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড অফ ফিউ ইনক্যান্টেশন অ্যান্ড রিপ্লাইড। সেই অ্যাস্ট্রোলজার মাটার বিড় করে বলল, অ ফিউ ইনক্যান্টেশন, এই ইনক্যান্টেশন মানে কিছু মন্ত্র, অ্যান্ড রিপ্লাই, এবং উত্তর দিল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি আ রুপি, তুমি কি আমাকে 1 টাকা দেবে। ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, যদি, মানে যদি, হোয়াট আই সে, যা আমি বলি বা বলবো, ইজ কনভিনসিং, হবে বিশ্বাসযোগ্য, যদি যা আমি বলবো এটা যদি বিশ্বাসযোগ্য হয়, তুমি কি আমাকে 1 টাকা দেবে। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথায় আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু, এবং তুমি করতে পারো, হোয়াট ইউ লাইক, যা তুমি চাও। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, মানে অনেকটা তর্ক বিতর্কের পর বা অনেকটা দর কষাকষির পর, দ্য আদার এগ্রিড, অন্যজন রাজি হলো। আমরা যেমন বার্গেনিং মানে দর কষাকষি জানি, তেমন হ্যাগলিং মানে হচ্ছে ওই রকম দর কষাকষি। অনেকটা দর কষাকষি বা তর্ক বিতর্কের পর সে অন্যজন রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, অ্যাস্ট্রোলজার বলল, ইউ ওয়্যার লেফট ফর ডেড, তোমাকে ফেলে রাখা হয়েছিল মরার জন্য। অ্যাম আই রাইট, আমি ঠিক বলছি। টেল মি মোর, হ্যাঁ আরও কিছু বলো। আ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, সেড দ্য অ্যাস্ট্রোলজার, একটা ছুরি তোমার ভেতর দিয়ে চলে গিয়েছিল, বা একবার তোমাকে ছুরি মারা হয়েছিল। গুড ফেলো, হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, বলছে গুড ফেলো, তুমি খুব ভালো, ভালো বললে। হি বেয়ার্ড হিজ চেস্ট, সে তার বুকটিকে আলগা করলো, টু শো দ্য স্কার, সে দাগটিকে দেখানোর জন্যে। হোয়াট এলস, আর কি, মানে সে জিজ্ঞাসা করছে আর কি, আর কি জানে সে, হোয়াট এলস। অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইন টু এ ওয়েল,
এবং তারপর তোমাকে ঠেলে দেওয়া হয়েছিল একটা কুয়োর মধ্যে, নিয়ার ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে থাকা, কাছাকাছি মাঠের মধ্যে থাকা একটা কুয়োতে তোমাকে ঠেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে সেখানে ফেলে রাখা হয়েছিল মরার জন্য। আই শুড হ্যাভ বিন ডেড, আমি মরেই যেতাম। ইফ সাম প্যাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইন টু দ্য ওয়েল, যদি কোনো পথচারী সুযোগ না পেত এই কুয়োর মধ্যে উঁকি দেওয়ার। এক্সক্লেমড দ্য আদার, অন্যজন বলল। ওভারওয়েমড বাই এনথুজিয়াজম, সে আপ্লুত, তার মধ্যে উৎসাহে উৎসাহে সে আপ্লুত, অর্থাৎ সে এগুলো শুনে সে ভাবছে সেই লোকটাকে হয়তো সে এবার খুঁজে পাবে। তারপর সে উৎসাহে সে আপ্লুত হয়ে সে বলল যে আমি মরেই যেতাম যদি না কোনো পথচারী সুযোগ না পেত এই কুয়োর মধ্যে উঁকি দেওয়ার। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কখন তার কাছে পৌঁছাতে পারবো? হি আস্কড ক্লিনচিং হিজ ফিস্ট, সে জিজ্ঞাসা করলো তাকে তার মুষ্টিটা মানে রেডি করতে করতে। ক্লিনচিং হিজ ফিস্ট, ফিস্ট মানে মুষ্টি, তার মুঠোটাকে সে তৈরি করতে করতে সে জিজ্ঞাসা করলো। ইন দ্য নেক্সট ওয়ার্ড অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, পরের বাক্যেই ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড মানে অন্য কোনো জগতে, অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার বলো তুমি অন্য কোনো জগতে তাকে পাবে। হি ডায়েড 4 months এগো ইন এ ফার অফ টাউন, সে মারা গিয়েছিল 4 মাস আগে দূরের কোনো এক শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি আর তাকে কখনো দেখতে পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, অন্যজন এটি শুনে গজরাতে থাকলো। গ্রোন্ড মানে আর্তনাদ করা বা আর্তনাদ করতে লাগলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, আবার বলতে শুরু করলো। গুরুনায়ক, ইউ নো মাই নেম? আদার সেড টেকেন অ্যাব্যাক, অন্যজন অবাক হয়ে বলল তুমি আমার নাম জানো? অ্যাজ আই নো অল আদার থিংস, আমি জানি অনেক কিছুই। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, গুরুনায়ক মন দিয়ে শোনো। হোয়াট আই হ্যাভ টু সে, যা আমি বলছি বা বলতে যাচ্ছি। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, তোমার ভিলেজটা হয় 2 দিনের যাত্রা পথ ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহরের উত্তর দিক থেকে। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটি নাও, অ্যান্ড বি গন, এবং চলে যাও। আই সি ওয়ান সেকেন্ড গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ, আমি দেখতে পাচ্ছি আরও একবার বড় বিপদ তোমার জীবনে। ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি বাড়ি থেকে বার হও। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, সে নিল মানে অল্প পরিমাণ বা কিঞ্চিত পরিমাণ সেই পবিত্র অ্যাশ ছাই বা ভস্য, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এটি তার দিকে বাড়িয়ে দিল। রাভ ইট অন ইউর ফোরহেড, সে বলছে এটি ঘষো তোমার কপালে, অ্যান্ড গো হোম, বাড়ি যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, আর কখনো দক্ষিণ দিকে যেও না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং তাহলে তুমি বাঁচতে পারবে 100 বছর। হোয়াই শুড আই লিভ হোম এগেইন, কেন আমি আবার বাড়ি ছাড়বো? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অন্যজন সঙ্গে সঙ্গে বলল কেন আমি আমার বাড়ি ছাড়বো? আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম, আমি শুধু যাচ্ছিলাম যখন তখন এদিক ওদিক তাকে খোঁজ করতে। অ্যান্ড টু চোক আউট হিস লাইফ ইফ আই মেট হিম, এবং তার জীবনটাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে, ইফ আই মেট হিম, যদি আমি তার দেখা পাই। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে খুব অনুশোচনার সঙ্গে সে তার মাথাটিকে নাড়ালো। হি হ্যাজ কেপ্ট মাই হ্যান্ডস, সে পালিয়েছে আমার হাত থেকে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, আমি আশা করি অন্তত সেই যেন মারা যায় যেমনটা সে যোগ্য। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার হ্যাঁ। হি হ্যাজ ক্রাশড আন্ডার এ লরি, সে পিষে মরেছে একটা লরির নিচে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, অন্যজনকে মনে হল দেখালো খুব সন্তুষ্ট এটি শুনে। The place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. বলছে the place was deserted, জায়গাটা
মরুশূন্য হয়ে গেল। বাই দ্য টাইম এর মধ্যেই দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিস আর্টিকেলস, অ্যাস্ট্রোলজার গুছিয়ে নিল তার সেই জিনিসপত্রগুলি অ্যান্ড পুট দেম ইনটু হিস ব্যাগ, এবং সেগুলো রেখে দিল তার ব্যাগে। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, সেই সবুজ আলোর ছটাটি অলরেডি মিলিয়ে গেছে বা চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, রেখে জায়গাটিকে অন্ধকারের মধ্যে এবং নীরবতার মধ্যে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট, স্ট্রেঞ্জারও চলে গেল সেই রাতের অন্ধকারের মধ্যে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, অ্যাস্ট্রোলজারকে এক মুঠো কয়েন দেওয়ার পর। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, এটা ছিল প্রায় মধ্যরাত। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন অ্যাস্ট্রোলজার বাড়িতে পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, তার স্ত্রী ওয়েট করছিল তার জন্য দরজার কাছে। অ্যান্ড ডিম্যান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং তার কাছে দাবি করলো একটা ব্যাখ্যার, অর্থাৎ তার কাছে জানতে চাইলো কেন তার দেরি হলো। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, সে নিক্ষেপ করলো, ছুঁড়ে দিল কয়েনগুলো তার দিকে। অ্যান্ড সেইড, এবং বলল, কাউন্ট দেম, এগুলোকে গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন ব্যক্তি সব কিছু দিয়েছে। 12.5 আনাস, শি সেইড কাউন্টিং, গুণে সে বলল 12.5 আনা। শি ওয়াজ ওভারজয়েড, সে আনন্দে আত্মহারা হলো। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, আমি কিনতে পারবো কিছু গুড় এবং কোকোনাট মানে নারকেল আগামীকাল। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইট, বাচ্চাটা চেয়ে যাচ্ছে মিষ্টি। ফর সো মেনি ডেজ নাও, অনেক দিন ধরেই। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হিম, আমি তার জন্য তৈরি করবো এক সুন্দর জিনিস। দ্য সোয়াইন হ্যাজ চিটেড, সেই মানে শূকরটা আমার সাথে চিট করেছে, প্রতারণা করলো। হি প্রমিসড মি রুপি, সে কথা দিয়েছিল আমাকে 1 টাকা দেবে। সেইড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলল। শি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকালো। ইউ লুক ওয়ারিড, হোয়াট ইজ রং, তোমাকে দেখাচ্ছে চিন্তিত, কি হয়েছে তোমার? নাথিং, কিছুই না। আফটার ডিনার, ডিনারের পর, সিটিং অন দ্য পায়েল, পায়েলের উপরে বসে, হি টোল্ড হার, সে তাকে বলল, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম দ্য টুডে, ডু ইউ নো, তুমি কি জানো, আ গ্রেট লোড ইজ গন, একটা বড় বোঝা নেমে গেছে, ফ্রম মি টুডে, আমার থেকে আজ। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস, আমি ভেবেছিলাম আমার হাতে কোনো মানুষ খুনের অপরাধ ছিল। অল দিস ইয়ার্স, এই সব বছরগুলি ধরে। দ্যাট ওয়াজ এ রিজন, এটাই ছিল কারণ। হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, কেন আমি বাড়ি ছেড়েছিলাম বা বাড়ি থেকে চলে এসেছিলাম। অ্যান্ড সেটেলড হেয়ার, এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিলাম। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিবাহ করেছিলাম। হি ইজ অ্যালাইভ, সে এখনও জীবিত। শি গ্যাপসড, সে হাঁপিয়ে বলল, ইউ ট্রাইড টু কিল, তুমি চেষ্টা করেছিলে খুন করতে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার, যখন আমি ছিলাম নিতান্ত এক যুবক। উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করেছিলাম। গ্যামব্লেড, এই গ্যামব্লেড কথার অর্থ হচ্ছে ওই জুয়া খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, এবং খুব বাজেভাবে ঝগড়া করেছিলাম একদিন। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, কেন তুমি এটা নিয়ে এখন চিন্তা করছো? টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। হি সেট, সে বলল। ইয়ার্নিং, হাই তুলতে তুলতে। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়েল, এবং সেই পায়েলের উপরে নিজেকে বিছিয়ে দিল আর নিজে শুয়ে পড়ল।